নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। সাধারণ মানুষ ও বস্তি এলাকার শিশুদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলেন জঙ্গলমহল এলাকার মানবতারতী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। রবিবার হেরম্বনাথ বাবুর আর্থিক সহযোগিতায় এবং ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শহর শাখার ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের বস্তি এলাকার ৭৫ জন দুস্থ শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ এবং বেশ কিছু দুস্থ ও প্রবীণ নাগরিকের হাতে কম্বল তুলে দেওয়া হল। গোটা কর্মসূচিটি কোভিড বিধি মেনে সম্পন্ন হয়। ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ মহারাজ হেরম্ববাবুর এই ধরনের উদ্যোগের প্রশংসা করে জানান, এর আগেও সংঘের বিভিন্ন সেবামূলক কাজে হেরম্ববাবু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিছুদিন পূর্বে সংঘের ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ সহযোগিতায় যে চক্ষুছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও হেরম্ববাবু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। মাননীয় শ্রী হেরম্বনাথ চক্রবর্তী মহাশয় বাঁকুড়া থেকে এসেছে। মেদিনীপুর শহরের বস্তি দরিদ্র দুস্থ মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের আজকে খাতা, যান্ত্রিক বাস্ক এবং কম্বল কাপড় এই সমস্ত দিয়ে সাহায্য করলেন। প্রায় ৭৫ জনকে দেওয়া হলো খাতা, যান্ত্রিক বাস্ক করে, আর ১২ জনকে কম্বল বিতরণ করা হলো। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বভার সোমবার গ্রহণ করলেন কেশপুর বিধানসভার বিধায়িকা শিউলি সাহা। এই দিন মেদিনীপুর জেলা পরিষদে অবস্থিত এমকেডিএ দপ্তরে শিউলি সাহার হাতে দায়িত্বভার তুলে দেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার এমকেডিএ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর শিউলি দেবী জানান, সামনেই বিধানসভা নির্বাচন, যদিও মাস দুয়েক দেরি আছে। তার মধ্যেই এমকেডি এর অধীনে যেসব উন্নয়নের কাজ চলছে তা যাতে থেমে না যায়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। প্রসঙ্গত, এমকেডি এর চেয়ারম্যান ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক প্রয়াত মৃকেন মাইতি। তিনি পরলোক গমন করায় এমকেডি এর দায়িত্ব দেওয়া হলো শিউলি সাহাকে। প্রথম কথা হচ্ছে, দিদি আমার উপর ভরসা রেখেছেন, মানে বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী। আমি এর জন্য তার কাছে কৃতজ্ঞ। আমি ৫ বছর এখানকার বিধায়ক কেশপুরের, আপনারা জানেন, এবং এমকেডি এর আমি মেম্বারও ছিলাম। বেশ কয়েকটা বোর্ড মিটিং সৌভাগ্য হয়েছিল বিগেন্দার সঙ্গে আলোচনা করার। তো সামনে নিশ্চিতভাবে বিধানসভা ভোট, কিন্তু উন্নয়ন থেমে থাকে না। আমাদের টার্মে যা কাজ বা আমার টার্মে যা কাজ আমরা নিশ্চিত করব, কয়েক মাস সময় আছে। তার সেই পরিসরের মধ্যে যতটুকু সম্ভব আমি মানুষের কাজ করার চেষ্টা করব, ডেভেলপমেন্টের কাজ। এই অথরিটির যা যা করা উচিত এমকেডি নিশ্চিত করবো। নতুন বছর সবাইকে আমার তরফ থেকে, এমকেডি এর তরফ থেকে, আমার খড়গপুরবাসী, মিদনাপুরবাসী, শালবনী গোটা মিদনাপুরে সবাইকে আমার অভিনন্দন জানাই নতুন বছরের। চেষ্টা করবো কাজ করার। মানে একদিকে আপনার বিধানসভা এলাকা, অপরদিকে এমকেডি এর দায়িত্ব। আমাদের আগে যিনি ছিলেন তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার মৃগেন্দা চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। আর তিনিও কিন্তু এমএলএও ছিলেন, এমকেডি এর চেয়ারম্যানও ছিলেন। আমরা কাজ করতে যাই, আর আমাদের নেত্রী, আমাদের যিনি পরিচালনা করেন, তিনি মুখ্যমন্ত্রী, সব কাজটাই করেন, তাকে দেখেই তো শেখা। ডেবরায় ইসলামপুরে ধর্ষণ ও খুন হওয়া আদিবাসী গৃহবধূর বাড়িতে গেলেন পুরো বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন সকালে তিনি ডেবরার দলীয় নেতৃত্বদের নিয়ে মৃতা আদিবাসী গৃহবধূর গ্রাম ইসলামপুরের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির জন্য বিজেপি সর্বদা পরিবারকে সব রকম সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দিয়ে যান ভারতী ঘোষ। আমি শুধু তাই বলছি না, এখানে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী ছি, আবার বলো, মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী ছি, মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী ছি। আদিবাসী মহিলা যেখানে বাংলার মাটিতে নিথর দেহ
দিন পড়ে আছে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাচ্ছে না। থানার ওসি ঘুষ খেয়ে তৃণমূল দাদাদের সঙ্গে গোপনে বৈঠক করছে, পোস্টমর্টেম রিপোর্ট আত্মীয়দের হাতে দেয় না। আত্মীয় স্বজনরা থানায় গিয়ে মার খায়। আত্মীয় স্বজনদের মধ্যে মহিলার আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের মহিলারা গিয়ে মার খায়। থানার ওসি ভয় দেখায় যে চুপ করে থাকো, আমি এখানে বসে বলে যাচ্ছি আপনাদের শেষ আমি দেখব। আপনারা এতবার বেড়েছেন, আপনাদের লজ্জা নেই? আপনাদের কোনো লজ্জা নেই? হ্যাঁ, আপনারা নাকি আদিবাসীদের এটা দেবেন ওটা দেবেন। আমি সারা পশ্চিমবঙ্গের আদিবাসীকে বলছি, আপনারা গণ আন্দোলনে যান। 3 মাস আগে এই ডেবরায় আবার আদিবাসীর হরিহরপুরে আবার একটা এরকম আদিবাসীর মেয়ে একইভাবে মারা গেছে। এটা কি হচ্ছে? পরপর গণধর্ষণ, পরপর মার্ডার, অথচ হাতরাসের ঘটনায় উনি মিশন রাজপথে হেঁটে কি দেখাচ্ছেন, কি নাটক করছেন আপনি? একদম আপনাদের কোনো লজ্জা নেই, আপনারা নির্লজ্জ। আপনাদের আমি এখানে দাঁড়িয়ে রিওয়ার্ড দিয়ে যাচ্ছি, নির্লজ্জশ্রী। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি 3 দিন ধরে এই একটা কাটা, এবারে ক্ষত বিক্ষত, গলা কাটা, হাত কাটা, বডি কাটা, এইভাবে পড়ে আছে, গায়ে কাপড় নেই। ছি 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 ছি। আজকে এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা। আমি বলছি তো, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি এই খবর জেনার পরে যদি আপনি ডিআইজি কে না পাঠান, যদি আপনি এসপি কে না পাঠান, যদি আপনি ডিএসপি কে না পাঠান, যদি আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে এসে এই জিনিসটা না দেখে, যদি প্রকৃত অপরাধীদের আপনারা গ্রেফতার না করেন, আপনি বাংলার লজ্জা। লজ্জা। দিদি, বারবার কেন বিজেপিদের উপরে আক্রমণ? বিজেপির থেকেও এখানে বড় কথা হচ্ছে আদিবাসী। আদিবাসীরা আমাদের গর্ব। আদিবাসীরা আছে বলে বাংলার সবুজ আছে, বাংলার মাটি আছে, বাংলায় আমরা আছি। সোমবার শালবনীতে জেলা 7ম জঙ্গলমহল উৎসবের সূচনা হলো। 2 দিন ব্যাপী চলবে এই উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বসেছে শালবনীর নেতাজি স্টেডিয়ামে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের বিভিন্ন স্টল ও পাশাপাশি হচ্ছে টুসু, ভাদু, করম, ছৌয়ের মতো নানান প্রতিযোগিতা। এছাড়াও থাকছে কৃষি বিভাগের কৃষক বন্ধু প্রকল্প, স্বাস্থ্যসাথী স্বসহায়ক দলের বিভিন্ন স্টল। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলা সহসভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিং, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি ও শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার সহ অন্যান্যরা। ষাট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত জখম বাইক আরোহীকে নিজ দায়িত্বে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। প্রসঙ্গত, সোমবার বেলদাতে রেলের বিরুদ্ধে একটি বিক্ষোভে সামিল হয়েছিলেন বিধায়ক। বিক্ষোভ কর্মসূচি সেরে দাঁতনে বাড়ি ফেরার পথে কেশিয়াড়ি থানার কলাবনীতে দেখতে পান দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক বাইক আরোহী যুবক। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে সেই যুবককে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। আহত যুবকের নাম তাপস মুদি, বয়স 33 বছর, বাড়ি বেলদা থানার রানী সরাইতে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে বিধায়কের এই মানবিক অবস্থার প্রশংসার দাবি রাখে। যদিও বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জানান, এটা কোনো কৃতিত্বের কাজ নয়, এটা তার কর্তব্য। যুবকটি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই তিনি চান। প্রথমত আমরা ব্যাংকে এসেছিলাম, বেলদা ব্যাংকে লোনের জন্য। আমরা 2 জন বন্ধু এসেছিলাম। যাওয়ার পথে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ সহযোগিতা করছে না। কেউ অনেক গাড়িতে দাঁড় করানোর চেষ্টা করলাম, কেউ দাঁড়ালো না। তারপর দেখলাম আপনার এমএলএ বিক্রমচন্দ্র প্রধান বাবু আসছেন, হাত দেখে দাঁড় করালো। দাঁড় করিয়ে আমি পেশেন্টকে আর আমার একজন বন্ধুকে তুললাম গাড়িতে, তুলে বললাম তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। উনি দাঁড়িয়ে পড়লেন, বললেন ঠিক আছে তোমাদের একজন কেউ যাও। ওখান থেকে কেউ বেরোলো না। আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম, কিন্তু বন্ধুকে পাচ্ছি না। কোন জায়গাটায় কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে? কোলামনি ক্যাম্পে, ওখানে ট্রাক্টরের সঙ্গে মোটর বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকটা কোন দিকে যাচ্ছিল? বাইকটা যাচ্ছিল ট্রাক্টর আসছিল এই বেলদা। চেনা ছকের বাইরে গিয়ে পালিত হল নিত্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদিন।
রবিবার ছিল মেদিনীপুরের পরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রি ডান্স একাডেমির ৪র্থ প্রতিষ্ঠা দিবস। একাডেমির কর্ণধার নৃত্যশিল্পী শেষাদ্রি মিশ্র চেয়েছিলেন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে তার প্রতিষ্ঠানের জন্মদিন পালন করতে। সেই মতো রবিবার সন্ধ্যেই নৃত্যশিল্পী শেষাদ্রি মিশ্র তার প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বমূলক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পুরসভার জনকল্যাণ ভবনে উপস্থিত হন এবং সেখানে বসবাসকারী বৃদ্ধ বৃদ্ধাদের হাতে কিছু ফল, মিষ্টি ও শুকনো খাবার তুলে দেন একাডেমির প্রতিষ্ঠা দিবসের উপহার হিসেবে। পাশাপাশি আবাসিকদের আনন্দ দেওয়ার জন্য নৃত্য পরিবেশন করেন। উপস্থিত বৃদ্ধ বৃদ্ধারা শেষাদ্রি মিশ্র সহ একাডেমির অন্যদের প্রাণ খুলে আশীর্বাদ করেন। এদিনের কর্মসূচিতে নৃত্য প্রশিক্ষিকা শেষাদ্রি মিশ্র সহ একাডেমির পক্ষে রূপালী দে পড়িয়া, অপর্ণা বিদ, রূপালী দে বারুই, প্রিয়াঙ্কা বিষয়, সম্প্রীতি খাঁড়া প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সোমবার সকালে অখণ্ড মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের পথিকৃৎ মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির 40তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সঙ্গত বাজারে সংস্থার অফিস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সুশীল চ্যাটার্জি, সহ সম্পাদক অমিত কুমার সাহু, কোষাধ্যক্ষ বলরাম কর সিং সহ এলাকার মানুষজন। সংস্থার পতাকা উত্তোলনের পাশাপাশি মনীষীদের মূর্তিতে মাল্যদানও করা হয়। वॉलेंटरी ब्लड डोनर सोसाइटी की मेदिनीपुर वॉलेंटरी ब्लड डोनर सोसाइटी की प्रतिष्ठा বার্ষিকী কি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ভগবান সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। প্রবাদ প্রতিম কৃষক নেতা কমরেড আমির আলী হালদার শহীদ দিবসে ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও দক্ষিণ 24 পরগনা জেলার গণ আন্দোলনের 182 জন শহীদ স্মরণে সোমবার সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানান কর্মসূচি পালন করা হয়। দলের জেলা কার্যালয়ে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অমল মাইতি, রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী, জেলা কমিটির সদস্য তথা ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, দীপক পাত্র প্রমুখ। সেই আইন প্রত্যাহার করতে পারে না, সেই বলছে সবকা বিকাশ সবকে সাথ। এই হচ্ছে কেন্দ্র সরকারের আইন। বন্ধুগণ, আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ভরিয়ে দেবে প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত আপনারা দেখেছেন 1 পয়সাও সেই এখনো অ্যাকাউন্টে ভরায়নি। বন্ধুগণ, ভয়ঙ্কর পরিস্থিতি। এই পাশে যে তারা দিনের পর দিন যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আপনারা লক্ষ্য করেছেন যে এই লকডাউনের পরিস্থিতিতে আজ প্রত্যেকটা জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাইরে। সাধারণ মানুষ ক্রয় করার ক্ষমতা আজকে হারিয়ে ফেলেছে। আর দিনের পর দিন এই সন্ত্রাস চলছে। সেকেন্ড রিলিজ উইন্ডো শিরোনামে একটি বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার সন্ধ্যায়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয় প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে মোট 12টি শর্ট ও মিউজিক ভিডিও রিলিজ হয়। প্রত্যেকটি শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মেদিনীপুরের শর্ট ফিল্ম নির্মাতারা, আর সেগুলোতে এই শহরেরই শিল্পীরা অংশ নিয়েছেন। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, পুরাতত্ত্ববিদ মোহাম্মদ ইয়াসিন পাঠান, লক্ষণচন্দ্র ওঝা, সিদ্ধার্থ সাঁতরা, জয়ন্ত মণ্ডল, সুদীপ খাড়া, বিদ্যুৎ পাল, অচিন্ত মারিক, সুদীপ মাইতি প্রমুখ। রিলিজ উইন্ডোর পক্ষে সবাইকে স্বাগত জানান সুমন্ত সাহা।
এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।